ছবিটি আমরা সবাই চিনতে পারছি, তাই না? এটি একটি ঘড়ি। ঘড়িটির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা তিনটি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের সংখ্যা। এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা এবং এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেন সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তোমরা জেনে অবাক হবে, এই পদ্ধতি মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হতো। রোমান সংখ্যায় গণনার জন্য নিচের 7টি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয়, যাদের প্রতিটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে। আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। এই 7টি। আই দ্বারা বোঝায় 1, ভি দ্বারা বোঝায় 5, এক্স দ্বারা বোঝায় 10, এল দ্বারা বোঝায় 50, সি দ্বারা বোঝায় 100, ডি দ্বারা বোঝায় 500, এম দ্বারা বোঝায় 1000। মজার ব্যাপার হলো, রোমান সাম্রাজ্যের পতনের পরেও রোমান সংখ্যাসমূহের ব্যবহার অব্যাহত থাকে। 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরো বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। তবে কিছু ছোটখাটো ক্ষেত্রে রোমান সংখ্যাসমূহ এখনো ব্যবহার হয়। রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক ছিল না, যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা। আরেকটি অসুবিধা হলো, রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করে বের করতে হয়। আসুন জেনে নেই এখন রোমান সংখ্যা লেখার নিয়ম। রোমান সংখ্যা কিভাবে লিখব? শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, নিজ পরিবারের লোক সংখ্যা, বিদ্যালয়ের বাগানে কয়টি ফল গাছ আছে, এর সবগুলো উত্তরই কোনো না কোনো সংখ্যার মাধ্যমে দিতে হয়। তাই সংখ্যাগুলো হতে পারে 50, 7, 32 বা অন্য যে কোনো একটা কিছু। তবে সংখ্যাগুলো যাই হোক না কেন, এগুলো লেখার জন্য একটি নিয়ম রয়েছে। তেমনি রোমান সংখ্যা লেখার কিছু মৌলিক নীতি রয়েছে। রোমান সংখ্যা লেখার মৌলিক নীতিগুলো হলো, রোমান সংখ্যা সমূহ সবসময় বাম থেকে ডানে পড়া হয়। যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই, এক্স, সি এবং এম এর 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যায়। এল, ভি, ডি এর কোনো পুনরাবৃত্তি করা যাবে না। একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বাম পাশে যদি স্থাপন করা হয়, তাহলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা বোঝা যায়। যেমন এক্স এল, এল এর মান যেখানে 50, এল এর বাম দিকে এক্স বসানোর কারণে 10 বিয়োগ করে পড়তে হবে, তার মানে এক্স এল এর মান হবে 40। একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের যদি ডান পাশে স্থাপন করা হয়, তাহলে একটি বড় মানের প্রতীকের সাথে এই সংখ্যা যোগ বোঝা যায়। যেমন এল এক্স, এখানে এল এর মান হচ্ছে 50 এবং এক্স এর মান হচ্ছে 10। যেহেতু এল এর ডান দিকে এক্স বসানো হয়েছে, তাই এই 50-এর সাথে 10 যোগ করে 60 করতে হবে। শুধুমাত্র আই, এক্স এবং সি এই প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। সো বন্ধুরা, আমরা শিখলাম কিভাবে রোমান সংখ্যা লিখতে হয় তার নিয়ম। এখন কিছু সংখ্যা যা আমরা লিখে চর্চা করে নিতে পারি। রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের এই সবটি আমরা পূরণ করে নিব। যেমন এখানে 9 আমরা কিভাবে লিখব? প্রথমে একটা যদি 10 লিখি, তাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর এর বাম দিকে যদি একটা আই দিয়ে দেই, তাহলে আমাদের 9 হয়ে গেল। আমরা জানি যে বাম পাশে যখন আমরা আই, এক্স, সি এগুলো লিখবো, তখন সেটা দ্বারা বিয়োগ বোঝা যাবে। এরপরে আছে 17। 17কে আমরা প্রথমে লিখবো 10, একটা এক্স বসালে 10 হয়। এরপরে আমরা লিখবো হচ্ছে বি, তাহলে আমাদের হয় 15, 16, এই হয়ে গেল আমাদের 17। আমরা এভাবে লিখবো। এরপরে আছে হচ্ছে 25। 25কে আমরা লিখবো হচ্ছে, যেহেতু 20 আর 5, তার মানে 20 আগে দুইটা এক্স লিখবো, তাহলে আমাদের হবে 20 আর 25 মানে হচ্ছে একটা ভি। এখন হচ্ছে 41। তো আমরা সাধারণত 50 সেখানে 40, তো এক্স, এল, ভি এগুলা যেখানেই হোক সর্বোচ্চ 3 বার লেখা যায়। তো আমরা স্বাভাবিক 30 লিখে হচ্ছে 3টা এক্স। এখন পরবর্তীতে 40 লিখলে 4টা এক্স ব্যবহার করা যাবে না, কারণ রোমান সংখ্যা লেখার নিয়ম অনুযায়ী আই, এক্স, সি, এম এগুলোকে পুনরাবৃত্তি করা যায়। রোমান সংখ্যা লেখার নিয়ম অনুযায়ী আই, এক্স, সি, এম এই যে 4টা মার্ক করে দিচ্ছি, এই 4টাকে পুনরাবৃত্তি করা যাবে, তবে সর্বোচ্চ 3 বার পুনরাবৃত্তি করা যাবে। এর থেকে বেশি সংখ্যক বার পুনরাবৃত্তি করা যাবে না। তাই আমরা এখানে যখন 41 লিখবো, তখন আমরা 50 হিসাব করব। 50 লিখি আমরা এল,
এক্স বসাবো বাম দিকে, তাহলে আমরা বুঝি 40। আর এল এর ডান দিকে যদি একটা 1 বসাই আই, তাহলে আমরা বুঝি এর দ্বারা বোঝাচ্ছে 40, আর এই ডান দিকে বসানোর জন্য এটা 1 যোগ হবে, তাহলে 41 হয়ে গেল। এরপরে আছে আমাদের 59। আচ্ছা, আমরা 50 লিখি হচ্ছে এল দ্বারা 50। এখন যেহেতু 51, 52, 53, 54 এরকম, তো এরপরে 50 আর 9 লিখি আমরা কিভাবে, আই এক্স। তাহলে আমরা এল আই এক্স যদি দেই তাহলে আমাদের 59 হয়ে যাচ্ছে। এরপরে আছে 73। তো 73 আমরা আসলে কিভাবে লিখবো, তাহলে আমরা 50 লিখি এল, এরপরে 10 মানে একটা এক্স, আবার 10 মানে একটা এক্স, তাহলে আমাদের হলো কত, 50 আর 10 60 আর 10 70। এরপরে 3 দিয়ে বসালি আমাদের হয়ে যাবে, তার মানে 3টা আই লিখবো, তাহলে আমাদের হয়ে গেল 50। তাহলে আমাদের হলো 50 আর 20 70 আর 3 73। 73 লেখা। এরপরে 111। তো বন্ধুরা আমরা সবাই জানি যে 100 এর মান কত। তা আসলে 100 এর মান কত, কোনটা দ্বারা 100 বোঝা যায় সেটা আমরা অবশ্যই জানি। যেমন আমরা একটু আগেই দেখেছিলাম সি দ্বারা 100 বোঝা যায়, এর আগে দেখলাম এল দ্বারা 50 বোঝা যায়, সি দ্বারা 100 বোঝা যায় এবং ডি দ্বারা 500 বোঝা যায়, আর এম দ্বারা 1000 বোঝা যায়। তাহলে আমাদের যেহেতু 111, তাহলে আমরা কত লিখবো এখানে, সি একটা। এরপরে 111, তার মানে আমরা 11 লিখি কিভাবে, একটা 10 আর একটা 1, তাহলে আমাদের হয়ে গেল 111। এই বন্ধুরা আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর আছে 1971। প্রথমে তাহলে আমরা একটা এম লিখবো, তাহলে আমাদের হবে কত, 1000। তা আমরা লিখলাম একটা এম, আমাদের 1000 হলো। এরপরে আছে 900। 900 তো স্বাভাবিক একবারে লেখা যায় না, তা আমরা কি, 900 কে সাধারণত একবারে লেখা যায় না, তাই আমরা 500 লিখবো। আর 500 কে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের আস্তে আস্তে এম ডি। এরপরে আমরা কি লিখবো, এরপরে আরো 400 লিখতে হবে। এখন আমরা 400 এভাবে লিখতে পারি, 4টা সি দিলে 400 হয়, কিন্তু সি তো 4টা ব্যবহার করা যাবে না, তাই আমরা একটা 500 লিখবো। 500 হচ্ছে ডি, তাই আমরা একটা 500 দিলাম ডি। এরপরে 500 থেকে 100 বিয়োগ মানে হচ্ছে একটা সি বাম দিকে যদি বসাই দিই তাহলে আমাদের হয়ে যাবে, তাহলে হয়ে গেল 1500 400, তার মানে 1900 হয়ে গেল। এরপরে আমাদের 71 লিখতে হবে। আচ্ছা, আমরা 70, 71, 73 লেখা শিখছিলাম এখানে, 75 লেখা শিখেছিলাম এখানে। তো যাই হোক, তো 73 লিখেছি, তাহলে আমরা 71 অবশ্যই লিখতে পারবো। তাহলে আমরা 71 যদি লিখতে চাই তাহলে 71 লেখা হবে 50 মানে এল, এরপরে দুইটা এক্স যদি দেই তাহলে 60 আর এই 10 70 হলো। এরপরে আমরা আর কত দিব, আর একটা 1 বসাবো, তাহলে আমাদের 71 হয়ে গেল। বন্ধুরা এরপরে আছে 2041। তো আমরা 2000 কে প্রকাশ করি হচ্ছে 1000 কে এম দ্বারা। তো 2000 দুইটা এম লিখবো আমরা এখানে, তাহলে আমরা দুইটা এম লিখলে আমাদের হয়ে যাবে 2000। তো আমরা 2000 লিখলাম। 2000 লেখার পরে আমাদের আর অবশিষ্ট আছে কি 41, 2000 হলো, এখন আছে 41। তো আমরা 40 লিখি হচ্ছে এক্সেল দ্বারা, 40 লিখি এক্সেল দ্বারা, তাহলে আমরা এক্সেল লিখলাম। যেহেতু এরপরে 41, তাহলে একটা আই যদি বসাই দিই তাহলে আমাদের হয়ে গেল 41। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা রোমান সংখ্যা পদ্ধতিতে আমাদের যে সংখ্যাগুলো ছিল সেগুলো প্রকাশ করলাম। তোমাদের কারো যদি এই সংখ্যা লেখার পদ্ধতি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে নিজের জন্য শেয়ার করে রাখবে। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি মনোযোগ সহ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।